অন্যদিকে লালবাজারে আরজি করে 4 পড়ুয়া চিকিৎসক ওই রাতে এই 4 জনই ছিলেন নিহত তরুণীর সঙ্গে। এই 4 জনের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন। গতকাল জিজ্ঞাসাবাদের পর আজও জিজ্ঞাসাবাদ চলবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। লালবাজারে আরজি করের 4 পড়ুয়া চিকিৎসক এবং এই 4 জনের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল, যেখানে রাতের খাবার খেয়েছিলেন নিহত তরুণী। এই 4 জনের সঙ্গে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়, এবার আজও জিজ্ঞাসাবাদের জন্য এই 4 জনকে নিয়ে আসা হয়েছে লালবাজারে। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, গতকাল 7 জনকে ডেকে পাঠানো হয়েছিল, যে 7 চিকিৎসক পড়ুয়া তারা ওই সময়ে ডিউটিরত ছিলেন, অর্থাৎ বৃহস্পতিবার রাতে, যেদিন ওই চিকিৎসক তরুণীকে খুন করা হয়। সেক্ষেত্রে গতকাল 7 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল চিকিৎসক পড়ুয়াকে। সেই 7 জন চিকিৎসক পড়ুয়ার মধ্যে 4 জন চিকিৎসক পড়ুয়া ওই চিকিৎসক যে ছাত্রীটি ছিলেন তার সঙ্গে কিন্তু রাতে খাওয়া দাওয়া করেছিলেন। সেই 4 জনকে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে আবারও তাদের ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ ঠিক কি কথা হয়েছিল তাদের মধ্যে, ওই যে চিকিৎসক তরুণী যাকে খুন করা হয়েছে তার সঙ্গে কি কথাবার্তা হয়েছিল সে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণে আজকে আবারও তাদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। তারা এসছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম আর্টিকল নিয়ে যে ধরনের পোস্ট ছড়ানো হচ্ছে, সেই কারণে কিন্তু ইতিমধ্যে 160 নোটিশ দেওয়া হয়েছে 15 জনকে, এবং তাদের মধ্যে থেকে 5 জনকে আজকে লালবাজারে তলব করা হয়েছে। তার মধ্যে আরজে অগ্নি রয়েছেন, তাকেও কিন্তু লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। এছাড়া আরজিকর হাসপাতালের টেস্ট মেডিসিনের যিনি এইচওডি তাকে ডেকে পাঠানো হয়েছে, এবং সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপার আরজিকর হাসপাতালের মেডিকেল কলেজের যিনি এই যে চিকিৎসক তরুণী যিনি খুন হয়েছেন তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু ফোন করে জানিয়েছিলেন পুলিশকে। ফলে কি কারণে তিনি এই মন্তব্য করেছিলেন সে বিষয়টি সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে একদিকে যেরকম ওই দিন রাতে ওই মৃত চিকিৎসক খুন হয়ে যাওয়া চিকিৎসক তরুণীর সঙ্গে যে 4 জন রাতে ডিনার করেছিলেন তাদেরকে কিন্তু আজকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান তারা। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে, আজকে আবারও ঠিক তাদের সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছিল, কত রাত পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন, গতকালকেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আজকে ঠিক কোন প্রসঙ্গে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, গতকালও কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকাল রাত পর্যন্ত। মূলত যেটা জানার চেষ্টা হচ্ছে যে ওই খুন হয়ে যাওয়া চিকিৎসক তরুণীর সঙ্গে তারা রাতে ডিনার করেছিলেন, এবং নির্দিষ্ট সময় পর তারা যে গল্প করেছিলেন তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল, ঠিক কি কথাবার্তা হয়েছিল, এবং সেই খুন হয়ে যাওয়া চিকিৎসক তরুণী তিনি তাদেরকে কি বলেছিলেন, এই জায়গাটিতেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু নির্দিষ্টভাবে ফোকাস করতে চাইছে। তার কারণ তদন্তকারী আধিকারিকদের অনুমান যে যেই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তার থেকে সূত্র ধরেই কিন্তু এই তথ্যগুলো ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, এবং তারা অনুমান করছেন যে এই গোটা ঘটনার পিছনে একজন নয় একাধিক ব্যক্তি অভিযুক্ত রয়েছেন। সেক্ষেত্রে সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই আজকে এই 4 জনকে, যে 4 জন চিকিৎসক পড়ুয়া ওই খুন হয়ে যাওয়া মৃত তরুণীর সঙ্গে চিকিৎসক তরুণীর সঙ্গে তারা খাওয়া দাওয়া করেছিলেন, সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আবারও তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।